আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর ওয়েলকাম। আর আজকে একটা নতুন রান্না নিয়ে ফিরে আসছি, বিয়েবাড়ি মাছের মাথা দিয়ে বিয়েবাড়ি পুঁইশাক চচ্চড়ি। তোমরা স্কিপ করবে না বন্ধুরা, কীভাবে আমি এটা বানাই তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। বন্ধুরা, এই যে বড় মাছের মাথা নিয়ে নিয়েছি আর একদম টাটকা ভালো দেশি কুমড়ো আর দেশি পুঁইশাক নিয়ে নিয়েছি। আজকে মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করবো বন্ধুরা। মাছের মাথা দিয়ে পুঁইশাক হবে। আর বর্ষাকালে তো তোমরা জানো খুব ভালো টাটকা পুঁইশাক পাওয়া যায়। আর মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করবো। এই রেসিপিটা তোমরা স্কিপ করবে না বন্ধুরা, পুরোটা দেখতে থাকো। বন্ধুরা, কড়াইতে গরম জল বসিয়েছি আর এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। যে হাফ চামচ বড় চামচের লবণ দিয়ে দিচ্ছি। কেন বলো তো, আমি না পুঁইশাকটা যখনই মাছের মাথা হোক বা ডাল দিয়ে যে যাই হোক দিয়ে করি বন্ধুরা, আমি কেন বলো তো আমি আগে আমার শাকের মধ্যে না সবথেকে প্রিয়, আমি খুব পুঁইশাক খেতে ভালোবাসতাম। ঠিক আছে, এবার এত ভালোবাসতাম, এবার না আমার প্রবলেম হতো, খুব গ্যাস অম্বল হতো। তখন আমাদের যে ফ্যামিলি ডাক্তার আছে, ওই ডাক্তারকে বললাম যে স্যার আমার তো খুব ভালো লাগে পুঁইশাকটা খেতে, কিন্তু আমি তো খেতে পাচ্ছি না। তখন ওই স্যার আমাকে বলল যে কে বলেছে তুমি পুঁইশাক খেতে পারবে না? আমি বললাম তো আমার তো এরকম প্রবলেম হয়। তা স্যার বলল তুমি একটা কাজ করবে, যখনই খাবে তুমি গরম জলে পুঁইশাকটা ফুটিয়ে খাবে। জলটা শাকের পুরো ফোটাবে, প্রেশারে দিলে একটা সিটি মেরে দেবে, বা এমনি যদি ফুটিয়ে খাও তাহলে কোনো দিনও প্রবলেম হয়। সেই স্যার বলার পর থেকে এখন আমি কন্টিনিউয়াসলি আগে আমি তো রাত্রেও ভাবতাম না যে পুঁইশাক খাবো, কিন্তু এখন সেই পুঁইশাক আমি রাত্রেও খাই, কোনো প্রবলেম হয় না বন্ধুরা। তাই গরম জল বসিয়েছি। আর এই হচ্ছে গাটি কচু আর পুঁইশাকটা আমি ভাপ দিয়ে নেবো। আর এটা তো আমি মাছের মাথা দিয়ে তোমাদের কাছে শেয়ার করছি। আর তোমাদের কাছেও বলছি, যারা পুঁইশাক খেতে ভালোবাসো বা যাদের কোনো প্রবলেম আছে, মা ঠাকুমারা আগের জন্য তো পুঁইশাক খেলে ইউরিক অ্যাসিড বাড়ে বা গিটে গিটে ব্যথা করে, খেতে না করে আর কি, কিন্তু তোমরা এইভাবে খাবে, কোনো প্রবলেম হবে না। কেন তোমরা তো ওই ফুটিয়ে জলটা যে ফেলে দিচ্ছ, ওটা থেকেই পুঁইশাকের যে বিষাক্ত জিনিসটা ওটা বেরিয়ে যাচ্ছে, বুঝেছো? এই জন্যই এতগুলো কথা তোমাদের বললাম। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার এইটা আমি একটু ফুটে গেলে তার মধ্যে শাকটা দেবো, দিয়ে তারপরে আমি জলটা ফেলে দেবো। এই জন্যই তোমাদেরকে এতগুলো কথা বললাম বন্ধুরা। আর যারা স্বাভাবিক, তারা স্বাভাবিকভাবে রান্না করে খাবে, এমনি খাবে। কেন, যেহেতু আমি বললাম আমার প্রবলেম ছিল বলে আমি এইভাবে সবাই যেন ভালো একটা জিনিস খেলে যেন কোনো গ্যাস অম্বল না হয়, কোনো প্রবলেম না হয়, সেইভাবে আমি তোমাদের কাছে একটা জিনিসটা শেয়ার করলাম। বুঝেছো বন্ধুরা? এই দেখো টকবক করে একদম ফুটে গেছে। এবার এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। আমি একদম পুঁই শাকের তরতাজা শাকগুলো দিয়ে দেবো, দিয়ে বেশি না 2 মিনিট ফুটিয়ে আমি এটা তোমার ইয়ে করে দেবো। এই দেখো, দিয়ে দেখো এবার একটু 2 মিনিট ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। এই লবণ দিয়ে যে ভাপটা দিলাম, ফুটিয়ে নিলে তাহলেই হবে। এই যে এবার একটু ফুটলে পরে আমি এটা জলটা ঝারিয়ে নেব। দেখো ভালো করে এবার ফুটে গেছে, 2 মিনিট হয়ে গেছে। এবার এটা আমি ভালো করে সরিয়ে দেবো, দিয়ে তারপরে কড়াই বসিয়ে দেবো। এটা আমি জল ঝারিয়ে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর ওটা আমি ভালো করে ফুটিয়ে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। বন্ধুরা, আমি এবার তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছের মাথাটা আগে ভালো করে ভেজে নেব। নুন হলুদ মাখানো মাছের মাথা, একদম ভালো করে মাছের মাথাটা ভালো করে কড়া করে আগে ভেজে তুলে নেব। বন্ধুরা, মাছটার মাথাটা এবার উল্টে দিই। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভালো করে কড়া করে ভাজা হোক। ভালো করে 2 পিঠ ভাজা হয়ে গেল। মাছটা এবার আমি তুলে নেব। খুব সুন্দর করে কড়া করে মাছের মাথাটা ভেজে নিয়েছি। তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, ওই তেলেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। হ্যাঁ, এইটা ফোড়নে দিলাম। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর আদা রসুনটা পরে দিচ্ছি। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আদা রসুনটা দেবো।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো আর আলুটা দিয়ে দিচ্ছি। এই যে কুমড়ো আর আলু, এই যে কুমড়ো আর আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নুন হলুদ দেবো। এই যে বড় চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার দেবো হলুদ। এই যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা এখন সুন্দর করে একটু ভাজা ভাজা হবে। তারপরে আদা রসুনের এটা দেবো। বাবা ট্রেন আসছে সামনে। বন্ধুরা আলু কুমড়ো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে হচ্ছে আমি আদা রসুনের, এটা আমি বেটে দিইনি বন্ধুরা, এটা আমি ঘষে দিয়েছি। এই যে ঘষে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা আদা রসুন দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি এই যে এটা কিন্তু কাশ্মীরি রেড দিয়ে দিলাম 1 চামচ। আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আর 1 চামচ জিরের গুঁড়ো দেবো। আর অল্প করে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে সুন্দর করে কষাবো। এই যে কষিয়ে তারপরে ওই ভাপানো ধনে পাতাটা দিয়ে, এই মানে পুঁই শাকটা দিয়ে দেবো। সরি ভুল বলছি। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে পুঁই শাকটা দেবো। কচু, কাটি কচু আর পুঁই শাক ভালো করে ভাপ দিয়ে নিয়েছি। এবার ওটা ঢেলে দেবো এর মধ্যে। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই যে ভাপ দেওয়া জিনিসটা আবার ঢেলে দেবো এর মধ্যে। বাবা পাতা সিদ্ধ হয়ে গেছে একদম। এর মধ্যে কিন্তু 1 ফোঁটা জল দেবো না, মানে সব অলরেডি দেওয়া আছে। এবার মাছের মাথাটা দিয়ে দেবো। দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাস কমেই এটা হবে। দারুণ লাগে বন্ধুরা, এইভাবেই করে খাবে। এই যে এবার মাথাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আমি একদম ঢাকা দিয়ে দেবো। এবার একদম চাপা দিয়ে দেবো। এগুলো জল ব্যবহার করব না বন্ধুরা। ঢাকনাটা তুলে দেখি কেমন হলো। এ বাবা জল বেরিয়ে গেছে এত, হায় হায় রে। 1 ফোঁটা তো জল দিই। যে মাছের মাথাটা এবার ভেঙে দিলাম, এত জল বেরোলো। দেখো 1 ফোঁটাও জল দিইনি, কত জল বেরিয়ে গেল দেখেছো। না এবার গ্যাস বাড়িয়ে দিই। আমি তো গ্যাস কমিয়ে দিয়ে রেখেছি, তাই এত জল। দেখি আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারা গ্যাসটা আবার বাড়িয়ে দিই। আর ঢেকে দেওয়া যাবে না, কেন বলো তো, এত জল বেরোলো কী করে। 1 ফোঁটা তো জল ইউজ করিনি। এবার মাথাটা না ভেঙে দিচ্ছি, বড় মাথা তো। অনেকটা শুকিয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে দেবো। মাছের মাথাতে একটু চিনি না দিলে টেস্ট আসে না। অল্প করে একটু চিনি দিয়ে দিতে হবে, নাহলে টেস্ট আসবে না। আর একদম এইটা বিয়েবাড়ির মতনই লাগে। বিয়েবাড়ির দুপুরবেলা দেখবে মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করে না, ছ্যাঁচড়া এরম খেতে। এটা এরকমই খেতে লাগে, দারুণ লাগে, দারুণ। এরমভাবে রান্না করবে অসাধারণ। ওরমভাবে বিয়েবাড়ির মতনই। তো বন্ধুরাই দেখো বিয়েবাড়ির স্টাইলে একদম মাছের মাথা একদম রেডি হয়ে গেল। এইভাবে বানিয়ে খাবে। এটা আমি তোমাদের কাছে নিয়ে সার্ভ করছি। একদম শুকনো শুকনো হবে বন্ধুরা। কি ভালো সেন্ট বেরিয়েছে গো। তোমাদের যদি একটু খাওয়াতে পারতাম তাহলে ভীষণ আনন্দ লাগবে। এবার রেডি হয়ে গেল বিয়েবাড়ির মতন মাছের মাথা দিয়ে পুঁই শাক। এইভাবে রান্না করেছি, তোমাদের কাছে ফুল ভিডিওটা দিলাম বন্ধুরা। নতুন একটা ভিডিও। তোমরা মানে দেখে আমাকে কমেন্ট করো কেমন লাগলো সুলেখার এই রান্নাটা। আর লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। বন্ধুরা একদম বড় মাছের মাথা দিয়ে পুঁই শাক, মানে একদম পুরো বিয়েবাড়ির মতনই করেছি। বন্ধুরা রেডি হয়ে গেল বিয়েবাড়ির মতো মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। এটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো সুলেখাকে কমেন্ট করে জানিও তোমাদের এই পুঁই শাক চচ্চড়ি কেমন লেগেছে বন্ধুরা। আর খুব ভালো থাকবে। আর বিশাল বৃষ্টি হচ্ছে বন্ধুরা, এত বৃষ্টি হচ্ছে মানে ভাবাই যাচ্ছে না আমরা এত বৃষ্টিতে করবোটা কি। সবাই সাবধানে থাকো, ভালো থাকো। নমস্কার।